নমস্কার, আজকে আমরা পোলারাইজেশন অফ লাইট সম্বন্ধে পড়ব। যে কোনো ট্রান্সভার্স ওয়েভের একটা প্রপার্টি হচ্ছে পোলারাইজেশন। লংগিটিউডিনাল ওয়েভ যেরকম হচ্ছে সাউন্ড ওয়েভ কিন্তু পোলারাইজেশন দেখাতে পারে না, ঠিক আছে? আর পোলারাইজেশন মানে কি? পোলারাইজেশন মানেই হচ্ছে যে আমাদের যে ইলেকট্রিক ফিল্ড বলবো না, যে কোনো ভাইব্রেশন, হ্যাঁ, যে কোনো আমাদের ওয়েভের পেছনে তো ভাইব্রেশন থাকে। সেই ভাইব্রেশনটা যদি পার্টিকুলার ফিক্সড প্লেনে থাকে তাহলে আমরা বলবো যে ওয়েভটা হচ্ছে পোলারাইজড ওয়েভ। যদি ফিক্সড প্লেনে না থাকে তাহলে হচ্ছে আমরা পোলারাইজড ওয়েভ বলতে পারবো না। এবার লাইট ওয়েভের ক্ষেত্রে কি হচ্ছে, ভাইব্রেশন দুটো হয়, এক হচ্ছে ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড, এদের ভাইব্রেশনের ফলে লাইট ওয়েভ হচ্ছে। কিন্তু আমরা কেবলমাত্র ইলেকট্রিক ফিল্ডের ভাইব্রেশনটা কনসিডার করব, কারণ হচ্ছে এক নম্বর হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের ভাইব্রেশন যদি আমরা ফিক্সড করে দিই তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ভাইব্রেশন অটোমেটিক্যালি ফিক্সড হয়ে যাবে, কারণ ম্যাগনেটিক ফিল্ড ওর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। এবং দু নম্বর হচ্ছে লাইট ওয়েভ হচ্ছে কি মেন যে রিজনটা, যে লাইট ওয়েভ হচ্ছে ইলেকট্রিক্যাল যে সেন্সেশনটা, এটা লাইট ওয়েভের সেটা আমাদের দেয় হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। সেই জন্য হচ্ছে আমরা পোলারাইজেশন বলতে লাইট ওয়েভের যে পোলারাইজেশন সেটা বলতে আমরা ইলেকট্রিক ফিল্ডের কনফাইনমেন্টটাকেই বুঝবো, ঠিক আছে? এর একটা খুব সুন্দর মেকানিক্যাল মডেল আছে, স্ট্রিং এর মডেল। সেটা আমরা দেখবো কিরকম না, একটা স্ট্রিং আছে হচ্ছে আমাদের এবি, এবি হচ্ছে স্ট্রিং আছে। এই যে স্ট্রিং হচ্ছে এবি লেন্থ, এই এবির যেহেতু তোমার স্ট্রিং কি কি ধরনের ভাইব্রেশন এটা সাপোর্ট করে, এটা হচ্ছে ট্রান্সভার্স যে ভাইব্রেশন বা মোশন সাপোর্ট করবে। তাহলে এই যে লেন্থের পারপেন্ডিকুলার কোন দিকে হতে পারে, হচ্ছে এই যে প্লেনটায় যে আমরা আমরা আমাদের যে কার্সারটা মুভ করছে, যে লাল রঙের কার্সারটা যেটা দেখতে পাচ্ছি, যে প্লেনটা মুভ করছে, ঠিক আছে? এটা এটা হচ্ছে প্যারালাল টু দ্য, যেটা স্ক্রিন দেখতে পাচ্ছ, এটা একটা প্লেন, সেটা একটা প্লেন। আর একটা হচ্ছে কি, এই যে প্লেনের পারপেন্ডিকুলার আর একটা প্লেন আছে, ঠিক আছে? এই যে আমাদের লাল যেটা দেখতে পাচ্ছ সলিড লাইন, এটা হচ্ছে প্যারালাল টু দ্য প্লেন ভাইব্রেশন। আর যেটা আমাদের কাটা কাটা আছে কালো কালো রঙের, সেটা হচ্ছে পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ ভাইব্রেশন, ঠিক আছে? এবার স্লিট আমরা নিয়েছি S1 এবং S2। এই S1 স্লিটটার বৈশিষ্ট্য কি, S1 স্লিটটা কি করবে, এর যে লেন্থ যা আছে, এটা হচ্ছে এই যে প্লেনের যে প্যারালাল ভাইব্রেশন গুলো আছে লালগুলোকে পাস করতে দেবে, কিন্তু যেটা পারপেন্ডিকুলার ভাইব্রেশন যেটা আছে কালো, সেগুলোকে কিন্তু রেস্ট্রিকশন করে দেবে, আটকে দেবে। তার মানে কি, এখানে আমরা কি করছি, আমরা স্ট্রিংটাকে যে কোনো দিকে আমরা কি ভাইব্রেট করাতে পারি, ঠিক আছে? যে কোনো দিকে ভাইব্রেট করাতে পারি ওই লেন্থের পারপেন্ডিকুলারলি। কিন্তু একমাত্র সেই ভাইব্রেশন গুলো পাস হচ্ছে যেগুলো হচ্ছে প্লেনের প্যারালালে আছে, সেই ভাইব্রেশন গুলো পাস হচ্ছে। হ্যাঁ, যেগুলো হচ্ছে যে প্যারালালে আছে প্লেনের, সেই ভাইব্রেশন গুলো পাস হচ্ছে। আর পারপেন্ডিকুলার ভাইব্রেশন গুলো কি হচ্ছে, পাস হতে পারছে না এই স্লিটের মাধ্যমে। এইটাকে আমরা বলছি পোলারাইজার। পোলারাইজার কেন না, আমাদের যে আনপোলারাইজড ওয়েভটাকে পোলারাইজ করছে বলে পোলারাইজার বলা হচ্ছে। আর এটা এটা হচ্ছে কি, এটা হচ্ছে অ্যানালাইজার। অ্যানালাইজার কি করবে, অ্যানালাইজার হচ্ছে ওই পোলারাইজড ওয়েভ কিনা সেটা বলে দেবে। কিরকম ভাবে বলবে, হ্যাঁ, এটা যদি দুজনে যদি প্যারালাল থাকে, প্যারালাল থাকলে কি হবে, ওয়েভটা আমরা পাস করবে এবং হচ্ছে মানে ভাইব্রেশন পাস করবে এবং এখানে আমরা ওয়েভ পাবো। কিন্তু এরা যদি পারপেন্ডিকুলারলি থাকে, পারপেন্ডিকুলারলি থাকলে কি হবে না, কোনো রকম এখানে ওয়েভ পাস করবে না। কেন পাস করবে না, কারণ এ শুধুমাত্র প্যারালাল প্লেনের যে ভাইব্রেশন গুলো আছে সেগুলো ছাড়ছে, আর এ শুধুমাত্র যে পারপেন্ডিকুলার যেটা ভাইব্রেশন আছে সেইটা ছাড়বে। তার মানে কি হচ্ছে, এখানে কোনো তো পারপেন্ডিকুলার ভাইব্রেশনই নেই, সুতরাং এ ছাড়বে কিছু, ছাড়বে না, আমরা ওয়েভ পাবো না। ঠিক আছে, এটা হচ্ছে মেন মেন ব্যাপার। তাহলে তোমরা পোলারাইজার এবং অ্যানালাইজারের কাজটা আশা করি বুঝতে পারলে। এবারে কি, আনপোলারাইজড এবং ওয়েভ এবং পোলারাইজড যে লাইট, সরি, হ্যাঁ, সেইগুলোকে আমরা স্কিমেটিক্যালি একটা রিপ্রেজেন্ট করতে পারি কিভাবে, হ্যাঁ, যে যে পোলারাইজেশনটা কিভাবে হলো, এক হচ্ছে যে প্যারালাল টু দ্য প্লেন এবং পারপেন্ডিকুলার টু দ্য প্লেন। এবং তোমরা জানো যে যে কোনো একটা র্যান্ডম ভেক্টরকে কি করা হয় না, আমরা মানে দুটো কম্পোনেন্টে, পারপেন্ডিকুলার কম্পোনেন্টে, এটা এ যদি ভেক্টর হয়, ঠিক আছে, ও এ, হ্যাঁ, এটাকে আমরা এক্স এবং ওয়াই বরাবরের কম্পোনেন্টে ভাঙতে পারি, ঠিক আছে? এটাই বেসিক্যালি, এটা কি হচ্ছে, আনপোলারাইজড ওয়েভ হচ্ছে এক প্যারালাল ভাইব্রেশন আর পারপেন্ডিকুলার ভাইব্রেশন। প্যারালাল ভাইব্রেশন গুলো হচ্ছে যে এই অ্যারো দিয়ে হচ্ছে প্যারালাল ভাইব্রেশন, প্যারালাল প্যারালাল ভাইব্রেশন। আর হচ্ছে ডট যেটা আছে এটা হচ্ছে আমাদের পারপেন্ডিকুলার ভাইব্রেশন, ঠিক আছে? প্লেনের পারপেন্ডিকুলার ভাইব্রেশন,
ঠিক আছে? বুঝতে পারলে? এবং এটা তার মানে কি? এটা মিক্স হয়ে গেছে। তার মানে এটা হচ্ছে আনপোলারাইজড ওয়েভ, এটাও আনপোলারাইজড ওয়েভ। আর এটা কি? এটা হচ্ছে পোলারাইজড ওয়েভ। কিভাবে হচ্ছে? ধরো এক্স বরাবর যদি আমাদের ওয়েভটা মুভ করে, লাইট রে মুভ করে, তাহলে হচ্ছে ভাইব্রেশন কোন দিকে থাকতে পারে? ইলেকট্রিক ফিল্ড ওয়াই এবং জেড। যদি আনপোলারাইজড হয় ওয়েভ হয়, যে কোনো জায়গায় থাকতে পারে ওয়াই জেড প্লেনে, কিন্তু যদি পোলারাইজড হয় তাহলে কি হবে? শুধুমাত্র আমাদের ওয়াই এর প্যারালালি মুভ করবে। আর তোমার হচ্ছে যে বা জেড এর প্যারালালি মুভ করবে। ঠিক আছে? এটা হচ্ছে পোলারাইজড ওয়েভ এবং আনপোলারাইজড ওয়েভ। আশা করি বুঝতে পারলে। তারপরে কি হচ্ছে যে আমরা যেটা দেখলাম না, পোলারাইজার বা অ্যানালাইজার কিভাবে তৈরি করছি, ইলেকট্রিক্যালি আমরা কিভাবে পাচ্ছি, সেটা হচ্ছে কিছু কিছু ক্রিস্টাল আছে, যেমন হচ্ছে আমাদের ক্রিস্টালের মধ্যে আছে আমাদের নিকল প্রিজম আছে, নিকল প্রিজম, তারপর হচ্ছে এরা কি করে? এদের হচ্ছে আমাদের একটা সিলেক্টিভ অ্যাবজর্পশন দেখা যায়। এরা কি করে না, সিলেক্টিভ অ্যাবজর্পশন দেখা যায়। অ্যাবজর্পশন এটাতে কি হয়? এটাতে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, এদের একটা অপটিক অ্যাক্সিস থাকে। এই অপটিক অ্যাক্সিসের যে প্যারালাল যেগুলো আছে, সেই ভাইব্রেশন গুলোকে ওরা পাস করতে দেবে। যে পারপেন্ডিকুলার যে ভাইব্রেশন গুলো আছে, হরাইজন্টাল কম্পোনেন্ট, হ্যাঁ, অপটিক অ্যাক্সিসে, সেগুলো হচ্ছে কমপ্লিটলি ও কি করবে? শোষণ করে নেবে। কমপ্লিটলি ও হচ্ছে ডাই আউট হয়ে যাবে সেগুলো। তার মানে কি? তার মানে অপটিক অ্যাক্সিসে শুধুমাত্র প্যারালাল ভাইব্রেশন গুলো পাবো। তার মানে একটা আনপোলারাইজড ওয়েভ যদি আমরা পাই, হ্যাঁ, তাহলে হচ্ছে এটাকে পোলারাইজড করে দিচ্ছে। তার মানে এটা কি? এটা একটা পোলারাইজার হিসেবে কাজ করছে। আর যেটা পোলারাইজার হিসেবে কাজ করে সেটা অ্যানালাইজার হিসেবেও কাজ করে। ঠিক আছে? এখানে কি হচ্ছে? এক্স বরাবর যদি আমাদের লাইট ওয়েভ মুভ করে, লাইট রে যদি মুভ করে, তাহলে হচ্ছে জেড বরাবর, জেড এর যে প্যারালাল যেটা আছে ভাইব্রেশন, এটা হচ্ছে কি? এটা হচ্ছে অ্যাবজর্পশন হয়ে যাচ্ছে। অ্যাবজর্পশন হয়ে যাচ্ছে। আর ওয়াই বরাবর কি হচ্ছে? এটা পাস হয়ে যাচ্ছে। তার মানে কি? এটা হচ্ছে আমাদের এটা পোলারাইজার হিসাবে কাজ করতে পারবে। এবারে আমরা দেখব যে এরকম মেকানিক্যাল মডেলের মাধ্যমে দেখলাম, মানে পোলারাইজেশন হলে কি হচ্ছে সেটা আমরা দেখব। আনপোলারাইজ লাইট থেকে পোলারাইজ লাইটটা দেখবো এবং অ্যানালাইসিস করব। কি হচ্ছে এখানে? হচ্ছে কি? এখানে হচ্ছে আমাদের আনপোলারাইজ লাইট আছে। এটা কি? দু ধরনের ভাইব্রেশন আছে। এক হচ্ছে এই ভাইব্রেশন এবং এই ডট ভাইব্রেশন এইখানে দেখানো হয়েছে। ঠিক আছে? এই ভাইব্রেশন যখনই পোলারাইজারের মাধ্যমে যাচ্ছে, এই অপটিক অ্যাক্সিস আছে, এর প্যারালাল যে ভাইব্রেশন যেগুলো আছে সেগুলো মুভ করতে দিচ্ছে। আর পারপেন্ডিকুলার ভাইব্রেশন দেখো, ডট কিন্তু নেই, নো মিসিং ডট, তাই না? মিসিং ডট, সেগুলো হচ্ছে ও অ্যাবজর্ব করে নিচ্ছে। এবার অ্যানালাইজার কি করবে? যদি প্যারালাল থাকে তাহলে হচ্ছে আমাদের লাইট ওয়েভটা আমরা দেখতে পাবো, লাইট রেটা দেখতে পাবো চোখের মধ্যে মধ্যে গিয়ে। কিন্তু যদি কি এরা পারপেন্ডিকুলার ডিরেকশনে থাকে তাহলে কি হবে? এই কোনটা পাস করতে দেবে? এই পাস করতে দেবে শুধুমাত্র এইটা, এই পারপেন্ডিকুলার ভাইব্রেশনটা এটা পাস করতে দেবে, এর থ্রু দিয়ে পাস হবে। কিন্তু এখানে পারপেন্ডিকুলার কোনো ভাইব্রেশনই নেই, তার মানে কোনো আমাদের ইলেকট্রিক ফিল্ড পাস হবে না। ইলেকট্রিক ফিল্ড পাস না হলে কোনো ম্যাগনেটিক ফিল্ড পাস হবে না, এবং হচ্ছে কোনো লাইট ওয়েভই আমরা দেখতে পাবো না। তাহলে হচ্ছে পোলারাইজেশনের ডেমনস্ট্রেশন এইভাবে একটা পোলারাইজার এবং অ্যানালাইজারের মাধ্যমে আমরা বুঝতে পারবো। এবারে আমাদের একটা খুব ইম্পর্টেন্ট লস, মানে প্লেন যেগুলো আছে, সেই প্লেনগুলো আমরা দেখে নাও। এই যে একটা আনপোলারাইজ লাইট কি হবে? একটা ডট আর অ্যারো দুটো নিয়ে গঠিত হবে আনপোলারাইজ লাইট। ডট অ্যারো থাকলে আনপোলারাইজ লাইট। এই যে ক্রিস্টাল এলো, ক্রিস্টালটা কি করবে? ক্রিস্টালটা হচ্ছে পোলারাইজার বেসিক্যালি। পোলারাইজার এ কি করবে? এ হচ্ছে যে প্যারালাল যেটা আছে অপটিক অ্যাক্সিস এডি, এর প্যারালাল ভাইব্রেশন গুলোকে পাস করতে দিচ্ছে। ঠিক আছে? এবার এই যে এই যে প্যারালাল ভাইব্রেশন যেটা আছে আর এক্স অ্যাক্সিস আছে, আর যে ডিরেকশন অফ প্রোপাগেশন, এই দুটো নিয়ে তৈরি হয় আমাদের প্লেন অফ ভাইব্রেশন। ঠিক আছে? এই দুটো নিয়ে তৈরি হচ্ছে আমাদের প্লেন অফ ভাইব্রেশন তৈরি হয়ে গেল। আর কি? এর পারপেন্ডিকুলার দিকে যেটা আছে, হ্যাঁ, অর্থাৎ এখানে কি? এখানে হচ্ছে ইএফজি, এই যে প্লেনটা, এবিসিডি হচ্ছে প্লেন অফ ভাইব্রেশন, আর ইএফজিএইচ হচ্ছে পারপেন্ডিকুলার ভাইব্রেশন যেদিকে হচ্ছে তার পারপেন্ডিকুলার প্লেনটাকে বলা হচ্ছে প্লেন অফ পোলারাইজেশন। ঠিক আছে? আমাদের কিন্তু একটা জিনিস এখানে মনে রাখা দরকার, আমরা কিন্তু প্লেন অফ ভাইব্রেশন যেটা আছে সেদিক বরাবর কোনো রকম লাইট রে আমরা কিন্তু দেখতে পাবো না। হ্যাঁ, ওই যে এই প্যারালালে প্লেনে এই যে ভাইব্রেশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। ভাইব্রেশন দেখতে পাবো, সরি ভুল বললাম, আর লাইট রে দেখতে পাবো না। এর প্যারালালে কোনো রকম যেদিকে ভাইব্রেশন হবে, ঠিক আছে, যেদিকে ভাইব্রেশন হবে
সেই দিকে আমরা কোনো রকম লাইট রে দেখতে পাবো না, ঠিক আছে? নো লাইট রে, লাইট রে এই ডিরেকশনে কেন? যেদিকে ভাইব্রেশন, কারণ হচ্ছে আমাদের যে ওয়েভটা মুভ করছে, লাইটটা মুভ করছে, ভাইব্রেশনের পারপেন্ডিকুলারলি মুভ করছে। সুতরাং যেদিকে ভাইব্রেশন আছে সেদিকে কিন্তু কোনো রকম ওয়েভ, আমরা লাইট ওয়েভ দেখতে পাবো না। এবারে আমাদের আসছে ম্যালাস ল। ম্যালাস ল কি বলেছে? ম্যালাস ল বেসিক্যালি বলেছে, হ্যাঁ, কোনো একটা আই ইন্টেন্সিটির লাইট যদি পোলারাইজারের মাধ্যমে পাস করে আই, হ্যাঁ, এবং হচ্ছে যে এদের দুজনের মধ্যে অপটিক অ্যাক্সিসের মধ্যে যদি থিটা অ্যাঙ্গেল করে থাকে, পোলারাইজার এবং অ্যানালাইজারের মধ্যে যদি অ্যাঙ্গেল যদি থিটা হয়, অপটিক অ্যাক্সিসের মধ্যে থিটা যদি অ্যাঙ্গেল হয়, তাহলে আমরা যে আউটকামিং যে রেটা পাবো বেসিক্যালি এইটা হচ্ছে থিটা, ঠিক আছে? সরি, এইটা থিটা না, এই অ্যাঙ্গেলটা থিটা, এই অ্যাঙ্গেলটা থিটা। এই যে আউটকামিং যে রেটা পাবো, হ্যাঁ, তার যে ইন্টেন্সিটি আই, সেটা ইন্টেন্সিটি হচ্ছে আই প্রাইম ইকুয়াল টু কত না আই ইন্টু কস স্কোয়ার থিটা, এটা হচ্ছে আমরা পাবো। এটা আমরা কিভাবে প্রমাণ করা যাবে? খুব সহজেই প্রমাণ করা যাবে। একমাত্র কি করবে, এই প্রথমবার যখন আনপোলারাইজ লাইট হবে, আনপোলারাইজ লাইটের ইন্টেন্সিটি আমরা মনে করা যাক আই জিরো হয়ে গেল। এই আনপোলারাইজ লাইটটা যখন আমাদের কি করবে, একটা পোলারাইজারের মাধ্যমে পাস করবে, এ কি করবে, যে পারপেন্ডিকুলার ডিরেকশনে যে ভাইব্রেশনগুলো ছিল সেগুলো ডাই আউট হয়ে যাচ্ছে। বেসিক্যালি আই এর মাধ্যমে যদি যাবে, এর মাধ্যমে যখন যাবে, তখন হচ্ছে আই ইন্টেন্সিটির লাইট পাস করবে, সেটা আই ইকুয়াল টু বেসিক্যালি আই জিরো বাই টু হয়ে যাবে। ইন্টেন্সিটি যা ছিল তার হাফ হয়ে যাচ্ছে। এটা ১ নম্বর গেল। এটা নিয়ে প্রথমে ভেবো না। প্রথমে আই ইন্টেন্সিটি লাইট পাস করলো। এবার কি হচ্ছে, সেই ধরা যাক ইলেকট্রিক ফিল্ডের মান এটা পাস করার পরে সেটা হচ্ছে ই। ই হচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ডের যে ভ্যালুটা সেটা পাস করলো। পাস করার পর এ কি করবে, এ হচ্ছে এর অপটিক অ্যাক্সিসের যে প্যারালাল যেগুলো আছে সেগুলো পাস করাবে। এর অপটিক অ্যাক্সিসের প্যারালাল মানে কি? এর এর যে কম্পোনেন্ট থিটা বরাবর কত হচ্ছে ই কস থিটা হয়ে যাবে। ই থিটা ইকুয়াল টু ই কস থিটা। কারণ ই কস থিটা কম্পোনেন্টটা হচ্ছে এইটার মাধ্যমেই এই পোলারাইজারটার মাধ্যমে পাস হবে। তার মানে এখানে যেটা আমরা পাবো, ইলেকট্রিক ফিল্ডের যে ভ্যালুটা যেটা পাবো সেটা হচ্ছে ই কস থিটা পেয়ে যাবো। ই কস থিটা যা আমরা পাচ্ছি, ই কস থিটা যখন পাবো, তার মানে ইন্টেন্সিটি আমরা জানি কি, ইন্টেন্সিটি প্রপোর্শনাল টু ইলেকট্রিক ফিল্ডের স্কোয়ার, তাই তো? তার মানে ইন্টেন্সিটি প্রপোর্শনাল টু কত, ই স্কোয়ার ইন্টু কস স্কোয়ার থিটা, সরি, ই স্কোয়ার ইন্টু কস স্কোয়ার থিটা হয়ে যাবে, কস স্কোয়ার থিটা হয়ে যাবে। আর এইটা বেসিক্যালি কি, এইটা বেসিক্যালি হচ্ছে আই। হ্যাঁ, তার মানে হচ্ছে আই প্রপোর্শনাল কনস্ট্যান্ট যদি 1 দিই, আই ইকুয়াল টু আই আই প্রাইম ইকুয়াল টু আই ইন্টু কস স্কোয়ার থিটা। এটাই বেসিক্যালি আমাদের ম্যালাস ল, ঠিক আছে? এরপরে আমরা চলে আসছি রিফ্লেকশনের মাধ্যমেও আমরা পোলারাইজেশন পাবো। রিফ্লেকশনের মাধ্যমে কিভাবে পোলারাইজেশন পাবো, যখন হচ্ছে আমাদের ইনসিডেন্ট অ্যাঙ্গেল এটা আইপি আছে, আইপি এবং এটা আমরা বলবো আরপি, এই দুটো অ্যাঙ্গেলের মধ্যে আমাদের 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে আইপি, এই যে আইপি আছে এই, এবং এটা হচ্ছে আরপি আছে, যখন হচ্ছে আইপি প্লাস আরপি যখন হচ্ছে 90 ডিগ্রি হয়ে যাবে, আইপি প্লাস আরপি যখন হচ্ছে 90 ডিগ্রি হয়ে যাবে, তখন হচ্ছে আমরা একটা পোলারাইজেশন, প্লেন পোলারাইজড পাবো। এবং কোনটা পাবো, যে এই আর রে অর্থাৎ রিফ্লেক্টেড রেটা হয়ে যাবে প্লেন পোলারাইজড লাইট। কিরম ভাবে হয়ে যাবে প্লেন মানে পোলারাইজড লাইট কিভাবে হবে জিনিসটা, এবং হওয়ার শর্তটা কি, শর্তটা প্রথমে আমরা আনি, যখন আইপি ইকুয়াল টু আরপি আমরা জানি স্নেলের ল থেকে কি জানি না, সাইন আই বাই সাইন আর, ঠিক আছে? আইপি এখানে আমরা দিলাম, আরপি ইকুয়াল টু হচ্ছে মিউ, ঠিক আছে? এবার সাইন আরপি মানে কত, আরপি মানেই হচ্ছে তোমার 90 ডিগ্রি মাইনাস আইপি, আরপি ইকুয়াল টু 90 মাইনাস আইপি, তাই তো? তার মানে এখানে যদি আমরা বসাই, তাহলে এখানে দেখো সাইন আরপির জায়গায় যদি বসাই, সাইন আরপি ইকুয়াল টু কত, সাইন 90 মাইনাস আইপি সমান হচ্ছে কস আইপি হয়ে যাবে, কস আইপি হয়ে যাবে। তার মানে যেটা দাঁড়াচ্ছে, এখান থেকে দাঁড়াচ্ছে এটা ট্যান আইপি ইকুয়াল টু মিউ, এটা আমাদের দাঁড়িয়ে গেল, বা আইপি ইকুয়াল টু ট্যান ইনভার্স মিউ, এটা আমরা পেয়ে গেলাম। এটা হচ্ছে আমাদের কন্ডিশন পোলারাইজেশন পাওয়ার।
এবার হচ্ছে কেন পাচ্ছি এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। দেখো রিফ্লেকশন বা আর রে পেতে গেলে কি করতে হবে, না একটা রিফ্লেকশন বা রিফ্র্যাকশন পেতে গেলে কি করতে হবে, না একটা মিডিয়াম চেঞ্জ হতে হবে। রিফ্লেকশন পেতে গেলে কি সাডেন মিডিয়াম চেঞ্জ হতে হবে, ঠিক আছে। এবার এখানে কি হচ্ছে, মিডিয়ামে যখন একটা একটা আলোর রশ্মি যাচ্ছে বায়ুতে, যেতে যেতে যখন অন্য মিডিয়াম ফেস করলো, ফেস করে কি একটা হচ্ছে ওয়েভটা যাবে এর মধ্যে গেলে কি ফ্রিকোয়েন্সি সমান হবে কিন্তু ওয়েভ লেন্থ ডিফারেন্ট হয়ে যাবে, স্পিড ডিফারেন্ট হবে। এবারে এখানে অনেকগুলো কি হচ্ছে, এটা হচ্ছে যে অনেকগুলো আমাদের মলিকুল নিয়ে তৈরি, মলিকুল নিয়ে তৈরি। মলিকুলগুলো কি করবে, মলিকুলগুলো যখন লাইট রে অ্যাবজর্ব করবে, অ্যাবজর্ব করে এর একটা ডাইপোলের মতো কাজ করবে বেসিক্যালি। ডাইপোলের মতো যখনই কাজ করবে তখন কি হবে, না এদের পজিটিভ নেগেটিভ আছে, হ্যাঁ। এরা কি হচ্ছে, একটা ইলেকট্রিক ফিল্ড অসিলেশন হবে, তার ফলে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ জেনারেট করে আমরা রিফ্লেক্টেড ওয়েভটা পাবো, ঠিক আছে। এবারে যে- এবার হচ্ছে এবার হচ্ছে যে যেই আমাদের রিফ্র্যাক্টেড রেটা হলো, রিফ্র্যাক্টেড রে দু ধরনের আমাদের পোলার ভাইব্রেশন পাবো। এক হচ্ছে কি ভাইব্রেশন, ভাইব্রেশন হচ্ছে কি পাবো, ভাইব্রেশন হচ্ছে আমরা যেটা পাবো সেটা হচ্ছে প্যারালাল টু দা প্লেন একটা পাবো। আর হচ্ছে কি আরেকটা যেটা পাবো সেটা হচ্ছে পারপেন্ডিকুলার টু দা প্লেন পাবো। পারপেন্ডিকুলার টু দা প্লেন, এই দুটো জিনিস পেলাম আমরা। এবার যেগুলো প্যারালাল টু দা প্লেন আমরা পেলাম, ঠিক আছে, আর এই যে রিফ্র্যাক্টেড রে যেটা পেলাম, রিফ্র্যাক্টেড রে যেটা পেলাম সেটা কিন্তু দেখো প্যারালাল হয়ে আছে। কেন, যখন হচ্ছে আইপি এবং আরপির ভ্যালুটা যখন 90 ডিগ্রি হয়ে যাবে, ঠিক আছে, তখন এই এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটাও কিন্তু 90 ডিগ্রি হবে আমাদের, ঠিক আছে। আইপি আরপির 90 ডিগ্রি যখন হবে, তখন হচ্ছে আর এবং আরপির মধ্যে, আইপি আরপি যদি 90 ডিগ্রি হয়, আইপি অ্যান্ড আরপির মধ্যে যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে, তাহলে ক্যালকুলেশন থেকে তোমরা দেখতে পাবে যে আর এবং আরপির মধ্যেও যে অ্যাঙ্গেলটা যেটা হবে সেটা 90 ডিগ্রি হবে। এই 90 ডিগ্রি অ্যাঙ্গেল হওয়ার জন্য কি হচ্ছে, হ্যাঁ, এই যে যেটা হচ্ছে তোমার প্লেন, যেটা হচ্ছে প্লেন অফ ভাইব্রেশনে যেটা আছে সেটা প্যারালাল হয়ে যাচ্ছে, এবং প্লেন মানে রিফ্লেক্টেড লাইটের যে ডিরেকশনটা, তার মানে কি এই যে ভাইব্রেশনটা আর এটা যেহেতু প্যারালাল হয়ে যাচ্ছে, তার মানে এই ডিরেকশনে কোনো রকম আমরা রিফ্লেক্টেড রে পাবো না, মানে এই ভাইব্রেশনে কোনো রকম রিফ্লেক্টেড রে পাবো না, কারণ এক্ষুনি আমরা দেখলাম যেদিকে ভাইব্রেশন হবে, ঠিক আছে, সেই দিকে কোনো রে রে থাকবে না, তাই না? তার মানে হচ্ছে এইদিকে ভাইব্রেশন হচ্ছে, তার মানে এই ডিরেকশনে কোনো রকম রে থাকতে পারে না, তার মানে এই ডিরেকশনে কোনো রকম আমরা বেসিক্যালি এই ভাইব্রেশনের আমরা পোলারাইজ লাইট পাবো না, রে পাবো না। সেটা কি পাচ্ছি আমরা, যেটা পারপেন্ডিকুলার টু দ্য প্লেন পাচ্ছি, ডটগুলো পাচ্ছি, সেগুলোই শুধুমাত্র পাবো। তার মানে হচ্ছে যে এই এই রের জন্য যেটা দাঁড়াচ্ছে, এই অ্যারোর জন্য, হ্যাঁ অ্যারোর জন্য কিন্তু আমরা রিফ্লেক্টেড রে পাচ্ছি না, শুধুমাত্র আমরা ডটের জন্য পাচ্ছি। তার মানে কি, যে রিফ্লেক্টেড রেটা পুরো পুরো রকম হচ্ছে কি এই পোলারাইজড হয়ে গেল, শুধুমাত্র ডট দিয়ে পাচ্ছি, অ্যারো পাচ্ছি না, তার মানে পুরোমাত্র পোলারাইজড হয়ে গেল। এইভাবে আমরা পোলারাইজেশন পেতে পারি। অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ।